নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আমার রিকোয়েস্ট ভিডিও, তোমরা বলতে পারো। আমার এক ফেসবুক ফ্রেন্ড বলেছে যে আমাকে একটা নিরামিষ রান্না দেখিও। তো আমি আজকে নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। তো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা কোচানো। সেটা দেওয়ার পরে আমি তেল গরম করে এটাকে ভেজে নিয়েছিলাম। তো সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি কি করি তোমরা সেটাই দেখো। কারণ এই রেসিপিটা একদম দুর্দান্ত আর হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে করা। রান্নাঘরে যা আছে সেটা দিয়েই হবে, কোনো বাড়তি মশলা লাগবে না। আলুগুলো এদিকে ভাজতে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। আর একটা বাটিতে জল নিয়ে সেখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো 1 চামচ। তো যাই হোক, এই 3টে মশলা আমি এই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়ে শুধু টমেটো গ্রেট করা একটু দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। ওর মধ্যে একটুখানি চিনির বদলে একটা বাতাসা দিলাম আর নুন দিলাম। দিয়ে আমি দেখো সেই হলুদ লঙ্কার যে মশলাটা ভিজিয়েছিলাম সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। ঠিক এইভাবে শুকনো হয়ে গেলে তারপরে জল দেবো। জলের পরিমাণটা কিন্তু বলে দিই, অনেকটাই দিতে হবে, আলুগুলো যাতে ডুবে থাকে। আমি পরে আরেকটু জল অ্যাড করেছিলাম। যাই হোক, কারণ বড়াগুলো ওর মধ্যে দিলে বড়াগুলো কিন্তু জলটা শুকিয়ে নেবে, শুষে নেয় যেটাকে বলে। সেই জন্য জলটা কিন্তু বেশ করে দিতে হবে, কারণ বড়াতে প্রচুর ঝোলটা টেনে নেবে। তো দেখো এভাবেই বড়াগুলো ভেজে সাজিয়ে নিয়েছিলাম। আর এটা দিয়ে রান্না করব আমি আজকে কি অপূর্ব স্বাদের একটা তরকারি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ততক্ষণে ওয়েট করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আয়ত্তে এসে গেলে তারপরে আমি ওর মধ্যে দেখো কি অ্যাড করি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এর মাঝখানে বলে নিই যে চিচিঙ্গে কাটতে গেলে হাতে যে কষ পড়ে যায় সেটা তোমাদের পড়বে না। কেন? কারণ তোমরা যদি হাতে তেল দিয়ে কাটো। তো এটা ছিল আজকের টিপস, তোমরা এটা করে দেখো। তারপরে দেখো ঘি গরম মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি বড়াগুলো। তো বড়াগুলো দিয়ে জাস্ট আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, অল্প আছে। আর রেডি হয়ে গেল আমার আজকে বড়ার ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো বলো। কোনো ছানা নয়, কোনো মশলা নয়, কোনো কিছুই নয়, জাস্ট ঘি গরম মশলা দিয়েই বলতে পারো আর জিরে গুঁড়ো, এই 3 রকম মশলা দিয়ে রান্নাটা করেছি দুর্দান্ত স্বাদের গরম ভাত দিয়ে। এটা 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। বিশ্বাস করো, আমার 10 বছরের ছেলে পর্যন্ত বলছে মা দাও দাও দাও।